হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি। এই তো আমার মেয়ের বিয়ের ১ম পার্টটা দেখেছেন তো নিরীক্ষণ কেনার। এবার ২য় পার্টটা শুরু করলাম। তো এখানে তো কসমেটিক নিয়েছিলাম, আপনারা দেখেই নিয়েছিলেন। সেটা প্যাক করে নিয়ে আসলাম একটা চাইনিজ রেস্টুরেন্টে। যেহেতু দুপুর হয়ে গেছে, খিদে লেগে গিয়েছে, তাই আমরা একটা রেস্টুরেন্টে খাওয়া-দাওয়া করতে আসলাম। অনেক কেনাকাটা করা হয়েছে, যেহেতু দুজনেরই কেনাকাটা করা হচ্ছে। তবে এখনো মেয়ের কেনাকাটা শেষ হয়নি, আরও বাকি আছে। এর মধ্যে খিদে লেগে গিয়েছে, বেলা ২টো বেজে গিয়েছে। দুপুর ২টা বাজার পর আমরা তো চাইনিজ রেস্টুরেন্টে চলে আসলাম। আমার তো পছন্দ ভাত ছিল, কিন্তু মেয়েরা পছন্দ করে চাইনিজ। তাই ওদের ইচ্ছা মতো চাইনিজ খাবার অর্ডার দেওয়া হলো। এখানে ছিল ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, সিজলিং, কাশু সালাদ। এগুলো তো সব খাওয়া দাওয়া শেষ করে নিচ্ছি আমরা। এগুলো খাওয়া দাওয়া শেষ করে আমরা তো চলে যাব আরও অনেক কেনাকাটা করার জন্য, এবং এত এত গরম ছিল তো আমরা হাঁপিয়ে উঠেছি। তারপরেও কিছু করার নেই, যেহেতু কেনাকাটা করতেই হবে। খুব তাড়াতাড়ি করে সব কিছু করা হচ্ছে, এই কারণে আর সময় নেই। আমাদের গ্রাম থেকে শহরে আসতে অনেকটা সময় লাগে, বা একটা দিন সময় চলে যায়, সেজন্য একদিনে সব কেনাকাটা সেরে নেব। মেয়ের জুতা কেনার জন্য আমরা লাভলি টাওয়ারে চলে আসলাম। আমরা লাভলি টাওয়ারের নিচতলা, সেখান থেকে আমরা কেনাকাটা করি জুতা, সারা বছর ওখান থেকে কেনাকাটা করি। তাই তো দোকানে চলে এসেছি, জুতা দেখানো হচ্ছে মেয়ের, যে ওরও পছন্দ হয় না, একটা থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটা বারবার দেখানো হচ্ছে, পায়ে মাপ নেওয়া হচ্ছে। তো তাও পরেও পছন্দ হয়নি, দেখাশোনা করা হচ্ছে, দেখে টেখে যেটা পছন্দ হয় সেটাই নিয়ে নেবে। তো এই তো দেখা হচ্ছে, জুতা সব রকমের জুতাই আছে। তো এই তো একটা জুতা পছন্দ হয়েছে, বা পায়ে দিচ্ছে, ঠিক হয় নাকি। তো এটা যদি পছন্দ হয়ে যায় নিয়ে নেবে। আর ভালো লাগতেছে না গরমের ভিতরে, বলছি তাড়াতাড়ি দেখো কি নিবা, কোনটা নিবা, নিয়ে নাও। তো এই তো দেখাশোনা শেষ করে জুতা নিয়ে নিয়ে নেওয়া হলো। এখন তো যাবো জামাইয়ের কেনাকাটা করার জন্যে। তো জামাই তো আবার সে শেরওয়ানি নেবে না পাঞ্জাবি নেবে, সেটাই ডিসাইড করতে পারছে না। তো জামাইয়ের কেনাকাটা করতে অনেকটা সময় লেগে গেছিলো, আমরা সন্ধ্যা পর্যন্ত কেনাকাটা করেছি। তো এই তো কুষ্টিয়ায় একটা শপিং মল আছে পাঞ্জাবি বাড়ি, সেই শপিংয়ে চলে আসলাম। তো জামাই এখানে পাঞ্জাবিও দেখছে, শেরওয়ানিও দেখতেছে। তো যেহেতু অনেক উঁচা লম্বা ফিট একদম জামাই, সেহেতু মানে ফিট হওয়াটাই অনেক মুশকিল ছিল। একটা থেকে আরেকটা ফিট হচ্ছে না, গায়ে হয়তো বা ছোট হচ্ছে, বা শরীরে লাগতেছে না, এইটা নিয়ে ঝামেলা হয়ে গেছে। তো অনেক খোঁজাখুঁজি বা অনেক কিছু ট্রাই করার পরে একটা পছন্দ হলো। তা তারপর তো জামাই নিয়ে নেবে, যেটা পছন্দ হয় সেটাই নেবে। লাস্টে আমরা ডিসাইড করব কোনটা নেব। তো এখন তো ট্রায়াল দেওয়া হচ্ছে, বা একটা থিয়েটার দেখানো হচ্ছে, বারবার অনেকগুলো কালার ছিল। সব কিছুই দেখানো শেষ করে কেনাকাটা করে তো অনেক সন্ধ্যা হয়ে গেছিলো। তো আমরা বাড়ি ফিরে আসলাম। তো বাড়ি ফিরে তার ভিডিও করা হয়নি, আমরা শুয়ে পড়েছিলাম। এটা পরের দিনকার ভিডিও। তো শুভ সকাল, সকাল থেকে ব্লগটা শুরু করলাম। তো সকালের নাস্তা ছিল ভাত ভাজি আর ডিম ভাজি। তা আমি তো এই তো ভাত ভাজি করে রেখে দিয়েছি, আর এই যে ডিম ভাজি করে নিচ্ছি। এরা তো বাচ্চারা খুব পছন্দ করে ভাত ভাজি আর ডিম ভাজি। আমারও অনেক পছন্দ ছিল, ছোটোবেলায় অনেক খেয়েছি, অনেক স্কুলে টিফিন নিয়েছি। তো আজকে আমি রান্না করব, ইলিশ মাছ ছিল বড় একটা, পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব, আর চোপড়া টোপড়া দিয়ে লাউ রান্না করব, আর ইলিশ মাছ দো পেঁয়াজি করব। তো এখানে ইলিশ মাছ দো পেঁয়াজি করার জন্য পেঁয়াজটা ভেজে নিয়েছি, আর এদিকে সব গুঁড়া মশলা অল্প অল্প করে দিয়ে দিলাম, দিয়ে মশলাটা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। তো আজকের মাছটা অনেক বড় ছিল, আমি কাটা দেখাতে পারিনি। এই তো আমরা মাছটা আর বাচ্চারা খায় না, তাই অল্প করে রান্না করছি, এখানে 5 পিস মাছ রান্না করতেছি। তাই এই তো আমি সুন্দর করে মাছটা হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এখন সেই মাছটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি সুন্দর করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। তো এভাবে রান্না করলে তো সবাই পছন্দ করে। তাই আমার রান্নাটা ঝোলে পানি দিয়ে দিয়েছি। এদিকে লাউ লাউ রান্না করতেছি, লাউ ছোট ছোট করে কেটে নিয়েছি, এবং ইলিশ মাছের কাটাকুটি দিয়ে আমি লাউ ঘন্ট করতেছি। তো এই তো লাউটাও একদম তেলে ফোড়ন দিয়ে দিয়েছি, হচ্ছে এদিকে আমার ইলিশ মাছটা দো পেঁয়াজিটা হয়ে গেছে, সুন্দর কালার এসেছে দেখবেন। এই যে আমার লাউ ঘন্টটা মাখা মাখা হয়েছে একদম। ওদিকে তো আমি পুঁই শাক রান্না করেছিলাম ইলিশ মাছের মাথামুথি দিয়ে। তো আমার ব্লগটা এ পর্যন্ত আমি শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।